নমস্কার, ওয়েলকাম টু পম্পাস কিচেন। আমার আজকের রেসিপি শীতকালীন ছোট নতুন আলুর দম আর সবুজ রঙের লুচি। আসুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 200 গ্রামের মতো পালং শাকের শুধু পাতাগুলো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি এই পাতাগুলোকে মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা আমি আটা মাখার কাজে ব্যবহার করব। এখানে পালং শাকের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে একটা বাটির মাপ করে আমি এখানে 1.5 বাটি আটা নিয়েছি। আমি এখানে আটা দিয়েই লুচিটা তৈরি করব, আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। এবার এই আটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং 2 চামচ রিফাইন্ড অয়েল মিশিয়ে এবার আমি ওই পেস্টটা দিয়ে আটাটা মেখে নেব। আমি এখানে পালং শাকের পেস্টটা দিয়ে মেখে নিয়েছি। আমার এখানে জলের প্রয়োজন হয়নি। জলের প্রয়োজন হলে অল্প জল দিয়েও মাখা যেতে পারে। এবার খুব ভালো করে মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। এভাবে একটা ডো তৈরি করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতো রেখে দেব। রেস্টে রাখার পরে আলুর দমটা আমি শুরু করে দেব। আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলোকে 1/2 লিটার জল আর 1/2 চামচ মতো নুন দিয়ে প্রায় 80% মতো আমি সেদ্ধ করে নেব। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। প্রায় 7-8টা মতো কাজু বাদাম, 2 চামচ পোস্ত আর 2 চামচ টক দই দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর একটা পেস্ট বানাবো, একটা বড় সাইজের টমেটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর প্রায় 1 ইঞ্চ আদা কুচি কুচি করে কেটে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে সিদ্ধ করা আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে ছাড়িয়ে নেব। সব আলুগুলোকে এভাবে ছাড়িয়ে নিলাম। সব আলুগুলোকে এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে 2 চামচ সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চামচ সাদা গোটা জিরে আর 1 চিমটি হিং ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটোর যে পেস্ট তৈরি করে রাখা ছিল ওটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1/2 চামচ নুন এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপরে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নেব। 1-2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি কাজু, পোস্ত আর দইয়ের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এবার মিশিয়ে দিলাম। এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় আমি এর মধ্যে 1 চামচ চিনি দেব, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। মশলাগুলোকে 1-2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে আমি প্রায় এখানে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 300 ml মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আলুগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেব আর 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আলুর দম।
আলুর দমটা হয়ে যাওয়ার পর এবার আমি লুচিটা করে নেব। লুচিটা করার জন্য যে আমি আটাটা মেখে রেখেছিলাম সেটা থেকে আমি ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেব। প্রথমে পুরো মাখা আটাটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম, নিয়ে এবার একটা থেকে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেব। এইভাবে পুরো আটাটা থেকে আমি লেচি কেটে নিলাম। লেচিগুলো কাটার পরে প্রতিটা লেচিকে 2 হাতের তালু দিয়ে গোল গোল করে একটা বলের শেপ দিলাম। এবার এই গোল করা লেচিগুলোকে আমি একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিলাম, সেই সঙ্গে বেলুন চাকিতেও একটু তেল মাখিয়ে নিলাম। এবার আমি লুচিগুলোকে বেলে নেব। এইভাবে চাকি বেলুনে আর লুচির বলগুলোতে তেল মাখিয়ে নিলে বেলতে খুব সুবিধা হয়। এছাড়াও একটা ছোট পাত্রে তেল নিয়ে প্রত্যেকটা বলকে আলাদা করে তেল মাখিয়েও লুচি বেলা যায়। আমি এখানে একসঙ্গেই তেল মাখিয়ে নিয়েছি। তারপরে লুচিগুলোকে এভাবে ছোট ছোট গোল গোল করে বেলে নিলাম। এইভাবে লুচিগুলো বেলে নেওয়ার পর গ্যাসে একটা কড়া বসিয়ে প্রায় 200 গ্রামের মতো তেল দিয়ে লুচিগুলোকে ভেজে নিলাম। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি লুচিগুলোকে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার সবুজ রঙের লুচি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।